আব্দুল্লাহ জুলবাজাদাইন জ্বরে আক্রান্ত হয়ে বিশ্ব নবীর সমীপে হাজির হলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন জামানার পয়গম্বর, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। ওগো নবী, আমি আপনার কাছে এসেছি, আমি অসুস্থ মানুষ, আমি জিহাদের ময়দানে যেতে চাই। কোন ময়দানে? আর একটু জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিন্তু না না না, আমি তো অসুস্থ, আমি জ্বরে আক্রান্ত। ওগো আল্লাহর নবী, আপনি আমার জন্য প্রাণ ভরে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতের নাজরানা কবুল করে নেয়, কাফির মুশরিকেরা যেন আমার হাত কেটে নেয়, পাও কেটে নেয়, আমার জন্য ভুঁড়িটা বের করে দেয়, আমি ক্ষত বিক্ষত হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। ভাইরা আমার, ঠিক এই কথা যখনই শুনলেন, বিশ্বনবী আমার একটা গাছের ছাল আব্দুল্লাহ জুলবাজাদাইনের হাতে বেঁধে দিলেন। দেওয়ার পরে আমুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, দুইটা হাত আরশে আজিমের দিকে তুললেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরশিল কারীম। ওগো আল্লাহ, আবার আব্দুল্লাহ জুলবাজাদাইন তার জিহাদের তামান্না, জিহাদের স্পিরিট এত বেশি যে আমি রাসূলুল্লাহ আমার কাছে এসে শাহাদাতের জন্য দোয়া চাই, আল্লাহ আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্তকে কাফিরদের জন্য হারাম করে দিলাম। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, বিশ্ব মানবতার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমি আপনার কাছে আকুল আবেদন জানাই, আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্ত আল্লাহ আপনি কুদরতি ভাবে কাফিরদের জন্য হারাম করে দিয়ে দেন। আমার নবীজির দোয়া করতে যদিও দেরি হয়েছে, দোয়া কবুল হতে 1 সেকেন্ড দেরি হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দোয়া কমপ্লিট করলেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, ওগো আল্লাহর নবী, আমি চেয়েছিলাম শাহাদাত বরণ করতে, কিন্তু আপনি আমার জন্য উল্টা দোয়া কেন করলেন? আল্লাহর নবী বলেন, ওগো আব্দুল্লাহ জুলবাজাদাইন, আমি তোমার মধ্যে যে জিহাদের স্পিরিট দেখেছি, জিহাদের তামান্না দেখেছি, শোনো শোনো শোনো, মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকি, কোন ব্যক্তি যদি জিহাদের তামান্না মনের মধ্যে লালন করে আর এমতো অবস্থায় যদি জ্বরে আক্রান্ত হয়েও মারা যায়, আমি আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী আমার বলছি, মানাজিলাশ শুহাদা, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করবেন, এতে কোনো সন্দেহ নাই।